যে কোনোভাবে না ভোটকে পাস করাতে হবে। হ্যাঁ ভোট জয়ী করার জন্য চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ ভোটটাকে আমি আগেই বলে দিচ্ছি, এখানে হ্যাঁ ভোট হলেও আমরা এটা মানবো না। যদি হ্যাঁ ভোট দেওয়ানোর জন্য মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এই 4-5টা দিয়ে দিচ্ছি, এগুলো মেনে নেন, তাহলে আপনি বাংলাদেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাকে ব্যস্ত হয়ে যাবে। এগুলো সমস্ত মিথ্যাচার। এগুলো কখনোই এইভাবে তারা প্রচার করতে পারে না, এবং তাদেরকে সরকারি অর্থে প্রকাশ করছে সেটা বেআইনি, সরকারি কর্মচারীদের যারা করছে সেটা বেআইনি, এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এর বিপক্ষে বললে আপনারা হয়ে গেলেন কী বলে ফ্যাসিস্টের দোষর, এর বিপক্ষে বললে আপনি শাস্তিযোগ্য অপরাধ করছেন, এসব বলে তারপরে সরকারি কর্মচারীকে প্রেশার দিয়ে যখন করানো হবে, ডেফিনেটলি এখানে তারা হ্যাঁ ভোট পাস করিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং হ্যাঁ ভোট পাস করলে যেটা হবে সেটা হলো বর্তমান সরকার বলবে যে এখন আমাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। কি ম্যান্ডেট? যে এই এতগুলোকে আমার সংশোধনীগুলোকে পাস করাতে হবে। তাহলে আমি কি করব? আমি এখানে থাকবো। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংশোধনীগুলি পাস করানো পর্যন্ত আমি থাকবো। এটা 6 মাস লাগতে পারে, 6 বছর লাগতে পারে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট 60 বছর লাগতে পারে। যতদিন না হবে ততদিন আমি থাকবো, এবং ততদিন পর্যন্ত ওনারা সংসদকে নির্দেশ দিবেন যেটা পাস করো। এবং সংসদকে যেটা বললাম, ডিবেট প্রশ্ন আসে না, ডিবেটের পরে জনগণের ভালো মন্দ দেওয়ার প্রশ্ন আসে না, যেহেতু তারা বলবে যে এটা তো জনগণ আগেই আমাকে দিয়ে দিচ্ছে। কাজে তাদের সাজানো সমস্ত জিনিস তাকে পাস করতে হবে। সংসদ যেটাকে বলে সার্বভৌম স্বাধীন, সংসদ সার্বভৌম এবং স্বাধীন হবে না। জনগণ স্বাধীনভাবে এটাকে ইয়েস নো বলতে পারবে না, তাদের কথা মতো ইয়েস নো বলতে হবে, তাদের কথা মতো সংসদ চলতে হবে। তাহলে এই সরকার, এই সংসদ তাদের অধীনস্থ হবে এবং এই সরকারই থেকে যাবে। এইটা তাহলে নির্বাচনটা কেন হওয়া দরকার ছিল? কেন আমরা নতুনভাবে একটা সরকার গঠন করলাম? কেন আমরা সংসদ গঠন করলাম? যাকে চলতে হবে বর্তমান সরকারের অধীনে, সেই সংসদের অর্থ কী? এটা সার্বভৌমত্ব নেই এবং এটা বেআইনি। সেই জন্য আমি বলছি যে এটাকে যে কোনোভাবে না ভোটকে পাস করাতে হবে, এবং যে কোনোভাবে এই ধরনের কাজগুলিকে বন্ধ করতে হবে দেশের স্বার্থে, দেশ বাঁচানোর জন্য।